উদ্বেগের নাম তিস্তা। কেন বলছি? কারণ বাঁধের উচ্চতা বাড়ালেও তিস্তায় বিপদ। কারণ গত বছর সিকিমের হরপা বাঁধ আর এর জেরে পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার জমেছে তিস্তার বুকে। এতে অনেক জায়গাতে জলস্তর বেড়ে গিয়েছে। বর্ষায় ফুলে ফেঁপে উঠলে বাঁধ উপচে তিস্তার জল ঢুকে যাচ্ছে গ্রামে। তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে ড্রেজিং এর পরিকল্পনা সেচ দফতরের। ভয় ধরাচ্ছে খরস্রোতা তিস্তা। নদীর বুকে জমছে পাথর বোল্ডার মাটি। এতে নদীর মাঝের অংশ উঁচু হয়ে গিয়েছে, আর তাতেই বিপত্তি। বৃষ্টিতে জল বাড়লেই তিস্তার জল বাঁধ উপচে আশপাশের গ্রামে ঢুকে পড়ছে। তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে এবার তাই ড্রেজিং এর পরিকল্পনা সেচ দপ্তরের। এটা করতে পারলে নদীগুলোকে কন্ট্রোলে আনা যাবে, না হলে তো কন্ট্রোল করতে পারছি না। আমি আমার বাঁধটাকে কত উঁচু করবো? অলরেডি গ্রাম 8-10 ফুট নিচে হয়ে গেছে। সেই কারণে এই জন্য আমরা দুটোই ভাবছি, একটা মাঠটাকে উঁচু করতে হবে, তার সঙ্গে সঙ্গে নদীটাকে যদি আমি আমার মাঝখানে নিয়ে যেতে পারি, যেমন নাকি 10-20 বছর আগে ছিল, 25 বছর আগে ছিল, তাহলে অনেকটা কন্ট্রোলে চলে আসবে। গত বছর সিকিমে হরপা বানে পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার তিস্তার বুকে জমে। এতে নদীর মাঝামাঝি অংশে জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। এমনই হাল যে বাঁধ উপচে জল ঢুকে যাচ্ছে নদী পাড়ের গ্রামে। বিপদ আজ করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে সেচ দপ্তর। সমীক্ষা চালিয়েছেন রিভার রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। তাতে দেখা গিয়েছে নুড়ি পাথর জমে জমে তিস্তার জলস্তর বেড়ে গিয়েছে। কোথাও 8 ফুট তো কোথাও আবার 10 ফুট। এই অবস্থায় অল্প বৃষ্টিতেই নদীবাঁধ উপচে তিস্তার জল ঢুকে যাচ্ছে গ্রামে। এতে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা সেবক থেকে মেকলিগঞ্জ পর্যন্ত নদী পাড়ের বাসিন্দাদের। বিপদের গন্ধ পাচ্ছেন জলপাইগুড়ির লালটং বস্তি, টোটোগাঁও, মিলনপল্লী, বীরেন বস্তি, দক্ষিণ চ্যাংরামারির বাসিন্দারা। কারণ কোনোভাবে নদী গতিপথ পরিবর্তন করলে ভেসে যেতে পারে গ্রামের পর গ্রাম। 25 বছর আগে যে তিস্তা ছিল, তার থেকে এখন মনে হচ্ছে তিস্তা উঁচু হয়ে গেছে। আমরা যে অবশিষ্ট অংশ, কিছু অংশ লোক আমরা বেঁচে আছি, এটাও মনে হয় আমাদের শেষ করতে হবে। আমাদের এখানে নদীটা এখন ভেঙে ভেঙে কাছে আসতেছে। নদীটা এখন অনেকটা উঁচু হয়ে গেছে। যদি নদীটাকে খনন করা যায় একটু, তাহলে ভালো হয়। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে বেশ কিছু জায়গায় নদীর বাঁধ উঁচু করা হয়েছে, কিন্তু তাতেও ভয় কাটছে না। ইতিমধ্যেই তিস্তার পাড়ে একাধিক জায়গা প্লাবিত হয়েছে। এই অবস্থায় তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে নদীর গভীরতা বাড়ানো ছাড়া গতি নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সেবক থেকে মেকলিগঞ্জ পর্যন্ত 76 কিলোমিটার নদীপথ ড্রেজিং এর পরিকল্পনা করেছে সেচ দপ্তর। এর জন্য খরচ প্রায় 550 কোটি টাকা। ইতিমধ্যেই খসড়া পরিকল্পনা তৈরি করে রাজ্যকে পাঠিয়েছে সেচ দপ্তর। অনুমোদন পেলে শীতেই ড্রেজিং এর কাজ শুরু করা হতে পারে। এটা করতে পারলে নদীগুলোকে কন্ট্রোলে আনা যাবে, না হলে তো কন্ট্রোল করতে পারছি না। স্টেট তো আলটিমেটলি সেন্ট্রাল কাছে যদি ফান্ডের জন্য বা এটা প্রজেক্ট স্যাংশনের জন্য যদি অ্যাপ্রুভালের জন্য যদি পাঠায়, আমি নিশ্চয়ই আমার দিক থেকেও আমার চেষ্টা জারি থাকবে, একদম চেষ্টা জারি থাকবে, এবং আমার তো বিশ্বাস যে অনেকটাই করা যাবে। এটাকে ডায়না আর রায়ডাক নদীতে খনন কার্য চালিয়ে সাফল্য পেয়েছে সেচ দপ্তর। সেইভাবেই তিস্তা নদীতে খনন কার্য চালিয়ে তিস্তা নদীর যে গতিপথ, সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে, এমনটাই মনে করছেন সেচ দপ্তরের আধিকারিকরা। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনুকর, নিউজ 18 বাংলা।